ফাউন্ডেশনের আত্মপ্রকাশ এবং আমাদের ধাউড়া 2 আসনে নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আপনাদের ভোট ভালোবাসায় গত 7 জানুয়ারি আপনারা যাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন ধাউড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাজহারুল ইসলাম সুজন ভাই আজকের সংবর্ধিত অতিথি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আবুল কাশেম ভাই। বক্তব্য রেখেছেন আমাদের রানীশঙ্কর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেই সাথে বক্তব্য রেখেছেন আমাদের রানীশঙ্কর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শহীদুল হক ভাই সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ধর্মগড় ইউনিয়ন আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বীগণ, বড় ভাইরা, ছোট ভাইরা এবং মা বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম এবং সকলকে আদাব এবং সকলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, পবিত্র ঈদের ভিতরে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে বাংলা নববর্ষে 1431-এর শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলে শেষ করব। আমি ধন্যবাদ জানাই জনকল্যাণ ফাউন্ডেশন যেটি আত্মপ্রকাশ আজকে হচ্ছে। আমি মনে করি যে আমি এর আগে এসেছিলাম, আমি যখন সুজন ভাই নির্বাচন করতে আসি এই এলাকায় তখনই তাদের সাথে আমার পরিচয় হয় এবং তারা তাদের ফাউন্ডেশনের যে কর্মকাণ্ড পরিচালনা করছিল তখন থেকেই আমার তাদের সাথে পরিচয় এবং তারা এই এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে চেষ্টা করে যাচ্ছে এটি আসলে নিঃসন্দেহে অনেক বড় বিষয়। আসলে আমাদের অনেকের মন থাকলেও আমরা কিন্তু করতে পারি না, কিন্তু তারা আজকে এই এলাকার মানুষ, এই এলাকার ছোট ভাইয়েরা যারা এই ফাউন্ডেশন গড়ে তুলেছে নিঃসন্দেহে এটি অনেক বড় কাজ করেছে। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই ধরনের কাজ আমাদের করতে হবে, তাহলেই আমাদের যে সোনার বাংলাদেশ সেটি গড়ে উঠবে। এবং আমরা মনে করি বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল, আমরা ঢাকা থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চল, এই প্রত্যন্ত অঞ্চলে মানুষজন যদি এইভাবে আস্তে ধীরে আমরা যদি গড়ে তুলতে পারি আমাদেরকে, তাহলে আমাদের যে সোনার বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখছেন সেটি গড়ে উঠবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু সুজন ভাইয়ের দিকে একটু নজর দিব। সুজন ভাই নির্বাচনী প্রচারণা আমরা প্রথম ধর্মগড়ে দিয়ে শুরু করেছিলাম, উনি হরিপুর থেকে ধর্মগড়ে 2টি পয়েন্টে কাশেম ভাই বলার চেষ্টা করেছে এবং আমি সেখানে আপনার সাথে ছিলাম। আমি মনে করি কাশেম ভাই যে কথাটি বলেছে, আপনার নির্বাচনী ওয়াদা ছিল যে ওইখানকার শ্মশান ঘাটটি অবশ্যই আপনি আপনার নির্বাচনী ওয়াদার মধ্যে যেন এটি অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে পরিলক্ষিত হয়, এটি আমি আপনার কাছে অনুরোধ করব। এবং বিশেষ করে এই শাহনাবাদের রাস্তাটি আপনার কাছে অনুরোধ থাকবে, এই শাহনাবাদের রাস্তাটি যদি আপনি একটু পাকা করে দেন অতি সত্বর, আমি মনে করি এই এলাকার মানুষ আপনাকে কখনো ভুলবে না, আপনার পাশে সবসময় থাকবে, ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এই এলাকার মানুষ আপনাকে ভোট ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছে এবং ধর্মগড়বাসী, বিশেষ করে ধর্মগড় একটু অবহেলিত ভাই, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এমপি হয়েছেন, আপনি বিগত 5 বছর 15 বছর ধরে এই এলাকার প্রতিটি জায়গা, প্রতিটি রাস্তাঘাটে আপনি চষে বেরিয়েছেন, এটি আপনার কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়েছে এবং বিশেষ করে এই এলাকার মানুষ আপনাকে সেইভাবেই ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি চাই আপনি আপনার কাজের ধারা অব্যাহত রাখে এই এলাকার, বিশেষ করে এই ধর্মগড়ের যে রাস্তাঘাটগুলি যে কাঁচা আছে এগুলোকে পাকা করে দিবেন, এটি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকলো। তো আমি বক্তব্য দীর্ঘায়িত না করি এবং বিশেষ করে এই জনকল্যাণ ফাউন্ডেশন এখানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সকল কমিটির সদস্যদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে সকল ধরনের সহযোগিতা, আমাদের ইউনো মহোদয় বলেছেন যে যেই কোনো ধরনের সহযোগিতা দরকার হয় অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার, তোমরা চেষ্টা করে যাও এই এলাকার মানুষের পাশে থাকার এবং আমাদের যে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন সেটি যেন বাস্তব রূপ ধারণ করে, সেই আশাবাদ, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।